নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রান্নার সাথে হাজির হয়েছি। আর আজ আমি তৈরি করে দেখাবো পটলের দোরমা। তার জন্য কিছুই না, আমি প্রথমে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, টাটকা বেশ সবুজ সবুজ পটল নিয়েছি। সেগুলোকে প্রথমে আঁশ ছাড়িয়ে নেব, মানে পটলের খোসাটা ছাড়াবেন না, পুরো যে পাতলা আঁশটা হয় সেটাকে ছাড়িয়ে নিয়ে পটলের মুখের দিকটা বেশ বড় করে কেটে নিয়ে এবারে একটা চামচের সাহায্যে চামচের পেছন দিয়ে দেখুন আমি এখানে পটলের ভেতরের শাঁসটা বীজটা বের করে নিচ্ছি। এবারে এগুলো সব একেবারে করে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এখানে আমি যেহেতু পুরটা ভরবো চিংড়ি মাছ দিয়ে, তাই চিংড়ি মাছটা মিক্সিতে একটু বেটে নিচ্ছি। এবারে পটলগুলো আমি লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখানে হলুদ দেওয়ার দরকার নেই, পটলগুলোকে লবণ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তার সাথে পটলের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ফেলবেন না, এটাও কাজে লাগাবো। এটাকে ভেজে নিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবারে কড়াই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গ্রেট করা আদা রসুন কুচি আর তার সাথে একটু পটলের যে বীজগুলো রেখেছিলাম ওই শাঁসটা সেটা দিয়ে দিলাম। আর তার সাথে চিংড়ি মাছ যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও বেশ খানিকটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু সেদ্ধ করা আলু, সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে পটলের এই পুরটা। এবারে এই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে ওই মাছের পুরটা নিয়ে আর ওই যে পটলের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভরছি, এইভাবে আপনারা ঠিক ভরবেন। ভরে আর ওই যে কেটে রেখেছিলাম পটলের মুখটা সেটা দিয়ে আর একটা করে টুথপিক দিয়ে গেঁথে আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন আমি এইভাবে পটলের পুরগুলো ভরে নিয়েছি। আর এইভাবে করলে কিন্তু ওই যে পুরটা ভরে রেখেছি সেটা কিন্তু আর বেরিয়ে আসবে না। এবারে গ্রেভি বানাবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ওই যে আগে থেকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে হাফ টেবিল চামচ করে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে তার সাথে একটু কাজু বাদাম আর চাল মগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে একটু অল্প জল দিয়ে গ্রেভি তৈরি হলে সেটা সামান্য ফুটে উঠলে তার মধ্যে এই পটলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পটলের দোরমা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।